এটা স্যামসাংয়ের সব থেকে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন, যেটা এ সিরিজের একটা ফোন এবং ফোনটা হচ্ছে গ্যালাক্সি A07। আর এই ফোনের যে প্রাইস সেটা হচ্ছে 13,999 টাকা এবং 15 চার্জারটা ফোনের বক্সে পাবেন, যেটা সাধারণত এখন থাকে না। আর এই ফোনটা কেনার পিছনে একটা বড় কারণ হতে পারে 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে, যেটা সাধারণত এই বাজেটে কোনো ফোনে আপনি পাবেন না। তাই আজকের ভিডিওটা আপনার জন্য অনেক স্পেশাল হবে, কারণ স্যামসাং যেটা অফার করছে সেটা শোনার পরে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রথমত একটা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনের এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনারা এই ফোনের মধ্যে পাবেন, কারণ এটার ভলিউম রকার ও পাওয়ার বাটনটাকে একটু আলাদা করে প্রেজেন্ট করা হয়েছে, যেটা আমরা স্যামসাংয়ের দামি ফোনের ক্ষেত্রে দেখি। এবং এই ফোনের যে বিল ম্যাটেরিয়াল সেটা প্লাস্টিক হলেও কোয়ালিটির দিক থেকে স্যামসাং একটু কমতি রাখেনি। তাছাড়া গ্যালাক্সি A06 থেকে A07-এর মধ্যে মেজর যে পরিবর্তনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্যামেরা মডিউল। আর গ্যালাক্সি A06-এর থিকনেস ছিল 8 মিলিমিটার, বাট A07-এর থিকনেস রাখা হয়েছে 7.6 মিলিমিটার। এবং বাজেটের মধ্যে এই প্রথম তারা এই ফোনে IP54-এর রেটিং দিয়েছে। ধন্যবাদ দিতে হচ্ছে স্যামসাংকে, তারা এই ফোনের মধ্যে নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দিয়েছে, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও তারা দিতে ভুল করেনি। তো প্রয়োজনীয় সব কিছুই আপনারা এই ফোনের মধ্যে পাচ্ছেন। যাই হোক, এই ফোনের প্রথম যে জায়গাটা আমার কাছে কমতে লাগছে সেটা হচ্ছে ডিসপ্লে সেকশন। এর বেজেল অ্যান্ড চিন এরিয়াগুলো দেখেন যথেষ্ট মোটা, পাশাপাশি উপরে ওয়াটার ড্রপ নজ দিয়ে রাখছে, যার কারণে সামনের দিক থেকে দেখতে গেলে সস্তা টাইপের মনে হবে আপনার কাছে। যাই হোক, সামনে আছে 6.7 ইঞ্চির একটা PLS LCD ডিসপ্লে, যেটা 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটার PPI হলো 262 এবং HD+ রেজলিউশনের প্যানেল এইটা। তো স্বাভাবিকভাবে ডিসপ্লে রেজলিউশন আপনারা কম পাবেন, শার্পনেসের ঘাটতি অবশ্যই থাকবে, যে কারণে এই প্যানেলটা নিয়ে আমি মোটেও হ্যাপি না। এবার যদি পারফরমেন্স নিয়ে আপনাদেরকে একটু আইডিয়া দেই, এই ফোনটাকে পাওয়ার করছে মিডিয়াটেকের Helio G99। আর এই ফোনটা আপনার অফিসিয়ালি দুইটা ভেরিয়েন্টে পাবেন, 464 এবং 6128। 464GB দামটা হচ্ছে 13,999 টাকা এবং 6128-এর দাম হচ্ছে 17,999 টাকা। এতে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1 আর র্যামের টাইপ হচ্ছে LPDDR4X। অন্যদিকে এই ফোনটার আন্তত স্কোর পাওয়া গেছে প্রায় 5.5 লাখের মতো, যেটা এই বাজেটের একটা ফোনের জন্য ঠিক আছে। আমার সাজেশন থাকবে, যদি মাল্টিটাস্কিংয়ে বেশি কাজ করা হয় এবং বেটার পারফরমেন্স পেতে চান, তাহলে ডেফিনেটলি 128GBটা আপনারা পারচেস করবেন। বাট এই ফোনটা মোটেও গেমারদের জন্য না, বা গেমিং সেন্ট্রিক ফোন অবশ্যই না। তারপরও সময় কাটানোর জন্য আপনি 2D টাইপের গেমগুলো খেলতে পারবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন। তবে এই ফোনের ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রং পয়েন্ট হচ্ছে এর সফটওয়্যার। 6 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে, তার মানে 2032 সাল পর্যন্ত। তার সাথে অ্যান্ড্রয়েড 15 প্লাস 1OS7 তো আছে। আর এই কারণে আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ এই ফোনটা পারচেস করবে। অনেকেই স্যামসাংয়ের ফোন কেনেন ক্যামেরার জন্য, কারণ সফটওয়্যারের পাশাপাশি ক্যামেরা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাট এখানে বলতে হচ্ছে ক্যামেরা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। ইয়ারে দুইটা ক্যামেরা সেন্সর পাবেন, একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আর পরবর্তীটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ফ্রন্টের দিকে আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিও ক্ষেত্রে ফোনটার মেইন ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও এডিট করতে পারবেন। 60fps অপশনটা দেওয়া হয়নি। ভিডিও স্টেবিলাইজেশন সেটাও এখানে নাই, যদিও এতে নাইট মোড, প্যানোরামা, স্লো মোশন, হাইপারল্যাপস অপশনটা আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের সুবিধার্থে কিছু ফটো স্যাম্পল দেওয়া হলো, সেগুলো আপনারা দেখেন এবং ডিসাইড করেন যে এই ফোনটার ক্যামেরা আসলে কেমন হতে পারে। যাই হোক, স্যামসাংয়ের এই ফোনে 5000 mAh ব্যাটারি থাকার কারণে ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর 25 ওয়াট ফাস্ট চার্জিং ফোনটা সাপোর্ট করলেও ফোনের বক্সে আপনারা পাবেন 15 ওয়াটের চার্জার, যেটাতে এই ফোনটাকে ফুল চার্জ করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে। তো গাইস, যারা স্যামসাং লাভার আছেন তারা তো এই ভিডিওটা দেখলেনই। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। আর এই ফোনের ব্যাপারে আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো আমি মিথুন এখানে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে।